বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। পাঠাও ভাড়া করে ফেলছে এবং সে যখন অজ্ঞান হয়ে গেছে জবাই করে টুকরা টুকরা করা। যদি এই পরিস্থিতি কন্ট্রোল না হতো তাহলে আজকের দিনে হয়তো এমন এমন ঘটনা ঘটতো যে ঘটনার পর এই অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা নড়ে যেত, সরকারের পতনও হতে পারত, আর সারা বাংলাদেশের মানুষ এই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। বগুড়ায় মা হত্যার দায়ে ছেলে গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয়, বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। অভিযুক্ত মাবিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। হত্যার আলামত উদ্ধারে আসামিদের নিয়ে অভিযান চালাচ্ছেন তারা। গত 10 নভেম্বর নিজ ঘরের ডিপ ফ্রিজের ভেতর পাওয়া যায় গৃহবধূ উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। ওই সময় তছনছ ছিল পুরো বাড়ি। এ ঘটনায় ছেলে সাদ ইবনে আজিজকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। র্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে ছেলে। এই মুহূর্তে বগুড়ার দুপচাচিয়ায় পুলিশের অভিযানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে যেই বগুড়ার দুপচাচিয়ার যে ঘটনাটি নাড়া দিয়েছিল, ছেলের হাতে মাকে হত্যার যেই ঘটনাটি, সেই ঘটনাটির পরে কিন্তু এই যে সাদ ইবনে আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেওয়ায় সে মাকে কুপিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদ ইবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে, এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্যকর সেই ঘটনাটির কিন্তু শুরু হয়। মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা উম্মে সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এই মূলত যে উম্মে সালমা গৃহবধূ, তাদের যে 4তলা বাড়ি বগুড়ার দুপচাচিয়া এলাকার আর জয়পুর পাড়ায়, সেই জয়পুর পাড়ায় 4তলা বাড়িতে এই যে মাবিয়া নামের এক মহিলা ভাড়া থাকতেন, তিনি ওই বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে অনৈতিক কার্যক্রম চালাতেন এবং সেই বিষয়টি আসলে এই যে মাবিয়া যে আসামি, তার এই যে অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র, তাদেরকে নিয়ে কিন্তু আসলে গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাবিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ও তাকে পুলিশ যে ঘটনাস্থল সেখানে নিয়ে এসেছে এবং তাকে নিয়ে কিন্তু তাদের যে আলামত উদ্ধারের যে অভিযানটি সেটি কিন্তু তারা কিন্তু চালাচ্ছে। এবং এর আগেও আমরা দেখেছি যে তালুচ এলাকা থেকে দুপচাচিয়ার সেখান থেকে যে আরেকজন অভিযুক্ত সুমন চন্দ্র, তাকেও কিন্তু আসলে পুলিশ গ্রেপ্তার করে কিছুক্ষণ আগেই থানা হেফাজতে নিয়েছে। মূলত মায়ের হাতে সন্তানের হাতে মা হত্যার যেই নৃশংস যে ঘটনা, যেটি সারা দেশের মানুষকে, বিশ্বকে নাড়া দিয়েছিল, ও সেই ঘটনাটির পরেই এই যে সাদ ইবনে আজিজার তাকে রিমান্ডে নেওয়ার পরেই কিন্তু আসলে পুলিশের রিমান্ডে কিন্তু চাঞ্চল্যকর তথ্য চলে আসে। পুলিশ যেমনটি বলছে, সাদ ইবনে আজিজারকে রিমান্ডে নেওয়ার পরে সে মূলত জানিয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব তাকে হেফাজতে নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে, এবং পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তি এবং ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে কিন্তু এই যে মূল রহস্য সেটি কিন্তু উদ্ঘাটন করেছে। তো চাঞ্চল্যকর যে এই হত্যাকাণ্ড গৃহবধূ উম্মে সালমা, তার সর্বশেষ পরিস্থিতি জানা ছিল এই ছিল আমার কাছে বগুড়া। জনাব আজিজার, আপনার ছেলেকে র্যাব গ্রেপ্তার করলো, আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করলো, এখন জানতে পারছেন অন্য ঘটনা, আসলে প্রকৃত ঘটনাটা কি এবং এখন আপনার কি বলা যাচ্ছে? আমি যেটা মনে করি, র্যাব আমাকে আমার ছেলেকে যখন নিয়ে যায়, তারা খুব তড়িঘড়ি করছে, আজকে তড়িঘড়ি করে আমার ছেলেকে টর্চারিংও করছে। করার পরে তারা ব্রিফিং দিছে, ব্রিফিং দেওয়ার কারণে আমরা তো খুব হতবাক হয়ে গেছে। আমি কোনো সময় এটা বিশ্বাস করতে পারছিলাম না। এই যে স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি এই ব্যাপারে আবার অভিযোগ করছি মেয়েটার ব্যাপারে, তো মেয়েটার ব্যাপারে ডাকা হোক। তো স্থানীয় পুলিশ প্রশাসন এই ব্যাপারে অত্যন্ত নির্ভীকতার সাথে, দায়িত্বশীলের সাথে চেষ্টা ছাড়া সত্যিকারী হত্যাকারী যারা, তাদেরকে ধরতে পেরেছে এবং যথাযথ প্রকাশ হয়ে গেছে। এই জন্য আমি এতে সন্তুষ্ট এবং খুশি আর কি, এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। এবং র্যাবদের এই ইনফরমেশন যেটি দিচ্ছে এটি ভুল ছিল আমি মনে করতেছি, যেহেতু আমার মাথায়, আমি র্যাবের থেকে আসার পরে আমার মাদ্রাসায় ভিডিও ফুটেজ আছে। র্যাব আমাকে বলছিল 12:30 থেকে 1টার মধ্যে ঘটনা। আমি মাদ্রাসায় ভিডিও ফুটেজ দেখার পরে আমার ছেলে 1:15 মিনিটে বেরিয়ে মসজিদে নামাজ পড়ে বাসায় আসছে। 6টা শিক্ষক ক্লাস নিয়েছে মাদ্রাসায়। আমাদের স্থানীয় প্রশাসন 6জন শিক্ষককে ডাকা
জবানবন্দি নিচ্ছে, প্রত্যেকে বলছে সে সাদ আমাদের ক্লাসে ছিল, সে কোনো কর্মী 1-1টার আগে বের হয়নি মাদ্রাসার থেকে। তো এটা জানার পরে আমি আরো বেশি উদ্বিগ্ন, আমার ছেলে করতেই পারে না। তো পরবর্তীতে আসল ঘটনা স্থানীয় পুলিশের প্রশাসনে বেরিয়ে আসলো, এই জন্য আমি খুশি। আমি চাচ্ছি জনাব আজিজার আমাদেরকে একটু প্রকৃত ঘটনাটা জানাবেন কিনা, এখন পর্যন্ত আপনি কি জানলেন? এই মাবিয়া যাকে এখন হত্যাকারী বলা হচ্ছে, আসলে এই ঘটনাটা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন, কারা ঘটালো এই ঘটনা? আমি যেটি জানতে পেরেছি থানা প্রশাসনের মাধ্যমে, থানার মাধ্যমে জানতে পেরেছি, সেটি হলো আমার বাসাতে ভাড়া ছিল এই মহিলার ব্যাপারে আমাদের আপত্তি ছিল, নাকি আমার বাসাতে বের করে দিব। ওনার নৈতিকতার ব্যাপারে আমার স্ত্রী কথা বলতেছিল, তাকে বের করে দেওয়ার জন্য বারবার বলতেছিল, সে বের হবে না। এ নিয়ে 2-3 দিন আগে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয়েছিল আর কি। এর পরবর্তীতে পুলিশ প্রশাসন তাকে নিয়ে যাওয়ার পর থানা থেকে যেটা জানা হচ্ছে সেটি হলো এর 12:30 বা তার 5-10 মিনিট কম বেশি আগে আমার বাসায় সে ঢোকার পরে আমার স্ত্রীর সঙ্গে গল্প করতেছিল, আমার স্ত্রী তরকারি করতেছিল। আর ও নাকি 9:30টার দিকে দুইজন ওই যারা পুরুষ তাদের ওদের বাসায় রাখছিল। এই গল্প করার ফলে ওই দুইজন পুরুষ নামে আসার পরে আমার স্ত্রী আসার পরে সে স্প্রে করে আমার স্ত্রীর মুখ চেহারায়। স্প্রে করার পরে আমার স্ত্রী ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন তার হাত বেঁধে জীবিত অবস্থায় তাকে ফ্রিজের মধ্যে নেমে হত্যা করা হয়, এতটুকু আমি জানতে পেরেছি। এখন আসলে আপনাদের দাবি কি, এখন কি চান? আমাদের দাবি এখন প্রকৃত হত্যাকারী যারা আসামি। দর্শক দেখছিলেন এই ভিডিওটি, এ সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। লাশের 7টি টুকরা পরীক্ষার পর নারায়ণগঞ্জের নিহত ব্যবসায়ী জসিমউদ্দিনের পরিচয় নিশ্চিত করে পুলিশ। এরপরই শুরু হয় জড়িতদের ধরার অভিযান। বৃহস্পতিবার এরই অংশ হিসেবে রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্রেফতার করে জসিমের নারী দেহরক্ষীকে। 10 নভেম্বর নিজ গাড়িতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে প্রথমে গুলশানে যান জসিমউদ্দিন, সেখান থেকে আরেক গাড়ি নিজে চালিয়ে যান নারায়ণগঞ্জের ফতুল্লায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। উনি সমাজসেবী শিল্পপতি, উনি একজন ভালো মানুষ, ওনার কোন শত্রু থাকবো কেন? গত রাত্রে খবর হয়েছে যে এখান থেকে একটা লাশ আনছে ভিক্টোরিয়াতে, আপনারা দেখে যেতে পারেন। তারপরে আসার পরে রাত্রে আমরা শনাক্ত করতে পারছি এটা ভাইয়ের লাশ। যারা এটার সাথে জড়িত তাদের অবশ্যই প্রত্যেকের আমি ফাঁসি চাই। 13 নভেম্বর রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের লেকের পাড় থেকে 3টি পলিথিন ব্যাগে জসিমের লাশের টুকরা পায় পুলিশ। দেহরক্ষী রুমার দেয়া তথ্য অনুযায়ী লেকের পাড় থেকে উদ্ধার হয় আরো কয়েক টুকরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে অন্য নারীর সঙ্গে জসিমের সম্পর্ক তৈরি হওয়ায় ক্ষুব্ধ হন রুমা। এরই জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গুলশান থানার একটা জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি এবং এই ডিসিস্টের সঙ্গে রুমা নামে একটা মহিলার কিছুটা অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তিনি এই খুন করেছেন। জসিমউদ্দিন নারায়ণগঞ্জের ফতুল্লা সস্তাপুর এলাকার বাসিন্দা ছিলেন, পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকায়। শুনছিলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মতো এখানে বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।